আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদকে নিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি 3-3 গোলে ড্র করেছিল। পরের ম্যাচে অর্থাৎ সেকেন্ড লেগে ফুল টাইম শেষে 1-1 গোলে কিন্তু ড্র ছিল, যার কারণে 4-4 কিন্তু অ্যাগ্রিগেট হয়। পরবর্তী সময়ে পেনাল্টিতে রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যান সিটিকে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নেয়। সেকেন্ড লিগের এই ম্যাচে ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড রদ্রিগো কিন্তু 12 মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলেই এগিয়ে নিয়ে যায়। সেই গোলটি পরিশোধ করেন কেভিন ডি ব্রুইনা 76তম মিনিটে, যার কারণেই খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এই ম্যাচের স্ট্যাটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ম্যান সিটি গোলমুখে শট নিয়েছে 33টি, যেখানে শটস অন টার্গেটে ছিল মাত্র 9টি। অপরদিকে রিয়াল মাদ্রিদ শট নিয়েছিল 8টি আর শটস অন টার্গেটে রাখছিল 3টি। আর পজিশন 68% হচ্ছে ম্যান সিটির, অপরদিকে 32% হচ্ছে রিয়াল মাদ্রিদের। আর পাস হচ্ছে 919টি হচ্ছে ম্যান সিটির, অপরদিকে রিয়াল মাদ্রিদের কিন্তু 457টি। আর পাস অ্যাকুরেসির কথা যদি হিসাব করি সেখানে 92% সফলতা ছিল ম্যান সিটির, অপরদিকে 81% ছিল রিয়াল মাদ্রিদের। আর কর্নার ছিল ম্যান সিটির 18টি, অন্যদিকে রিয়াল মাদ্রিদের মাত্র 1টি। অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের এই সেকেন্ড লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে সব দিক দিয়ে এগিয়ে ছিল ম্যান সিটি। কিন্তু রিয়াল মাদ্রিদের যে গোলকিপার আন্দ্রে লুনিন, তার কথা অবশ্যই বলতে হবে, কারণ রিয়াল মাদ্রিদের যে প্রধান গোলকিপার থিবো কর্তোয়া তিনি কিন্তু ইনজুরিতে স্কোয়াডে ছিলেন না। তারপর সেকেন্ড যে গোলকিপার কেপা তিনিও কিন্তু ইনজুরিতে ছিলেন, যার কারণে রিয়াল মাদ্রিদের যে তৃতীয় গোলকিপার আন্দ্রে লুনিন তিনি কিন্তু সুযোগ পেয়ে যান। আর সেই সুযোগটা কাজে খাটিয়ে তিনি কিন্তু দেখিয়ে দিলেন চ্যাম্পিয়ন লিগে কিভাবে পারফরমেন্স করতে হয়। একটা টিমের থার্ড গোলকিপার হয়েও যে এরকম পারফরমেন্স করা যায় তা আন্দ্রে লুনিনকে দেখলেই বোঝা যায়। গুরুত্বপূর্ণ সময়ে আন্দ্রে লুনিনের দুটি প্লান্টি সেভই রিয়াল মাদ্রিদকে নিয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে। এই দিনের অপর ম্যাচে আর্সেনালকে 1-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ, যার কারণে 2 লেগ মিলিয়ে 3-2 অ্যাগ্রিগেটে বায়ার্ন মিউনিখ কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। সেকেন্ড লেগে বায়ার্ন মিউনিখের হয়ে জোশুয়া কিমিচ কিন্তু 63 মিনিটে একটি গোল করেন। সেই গোলের লিড ধরেই কিন্তু সেকেন্ড লেগে 1-0 গোলে হারায় আর্সেনালকে, যার কারণে 2 লেগ মিলিয়ে আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বায়ার্ন মিউনিখ। 2 লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ হারালো ম্যান সিটিকে এবং 2 লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখ হারালো আর্সেনাল। আর এই রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। অপর সেমিফাইনালে যারা মুখোমুখি হবে তারা হলেন পিএসজি এবং ডর্টমুন্ড। 2 লেগ মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। অপরদিকে পিএসজি কিন্তু বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। তাই চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হবে ডর্টমুন্ড। সেমিফাইনাল নিয়ে আপনার প্রেডিকশন কেমন হতে পারে, কোন দুটি দল ফাইনালে চলে যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।